আমরা কি আদৌ স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হতে পেরেছি? আসলে আমার না এই কথাটা বলতে গেলে নিজের কাছেই নিজের লজ্জা লাগে। কেন জানেন? যেইখানে আমাদের দেশে ছোট, ছোট শিশুরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। ৮ বছরের একটা শিশু রেহাই পায়নি। ৮ বছরের একটা বাচ্চা মেয়ে, সে কি মানে কি হতে পারে ওই ধর্ষকদের কাছে, কি এমন লোভের জিনিস যে লোভের থাবা দিল তার কাছে? আমি মনে করি এই সমস্ত ধর্ষকদের একজনকে এমন কঠিন শাস্তি দিক যাতে অপর কোনো ধর্ষক সাহস না পায় এরকম তাদের ধর্ষণ করার ছোট, ছোট শিশু, নারী, মা-বোনদের প্রতি ধর্ষিত চোখে তাকানোর। তো আমাদের দেশ ও দেশের আইনটাকেও না টাকার কাছে বিক্রি হয়ে যেতে হয়। কেন বলছি এই কথাটা? এটারও যুক্তি আছে। দেখুন, খুন, মার্ডার যে যাই করুক না কেন, ধর্ষণ সবকিছুই করে পার পেয়ে যায়। কেন জানেন? কারণ টাকা আছে বলে। টাকা দিয়ে কি করে আইনটাই কিনে নেয়। জামিনে ছুটে আসে, রিমান্ডে যদি তাদের মায়েরও ডাকে, রিমান্ডের মারটাও তারা কি করে ওই যে টাকা দিয়ে রিমান্ড কাটিয়ে নেয়। তাহলে আর কোথায় দেশটা সুস্থ বিচার পাচ্ছে? এজন্য আমি মনে করি আইনের দৃষ্টি আকর্ষণ করছি, যত আইন হোক যাই হোক, কিন্তু টাকার কাছে যেন কেউ আর এত বিক্রি না হয়। দেশের মা বোনদের ইজ্জতের দিকেও যেন তাকায়। কারণ প্রতিনিয়ত যদি এইভাবে ছোট, ছোট শিশুরা ধর্ষিত হতে থাকে, দেশটা কোথায় গিয়ে দাঁড়ায়? আমরা না স্বাধীন দেশের স্বাধীন নাগরিক? কোথায় আমাদের স্বাধীনতা? কোথায়? কেন ছোট, ছোট মেয়ে বাচ্চারা খোলা মনে খেলতে পারবে না? এই ৮ বছরের একটা শিশু তো বাইরে ছোটাছুটি করে এদিক সেদিক যাবে, খেলাধুলা করবে। তাহলে তার সেফটিটা কোথায়? সে তো খেলতে পারছে না। সে এদিক সেদিক গেলে এখন একজন শিশুকে দেখে হাজার, হাজার মায়েরা সতর্ক হয়ে যাচ্ছে। কারণ ভয় পাচ্ছে একটা শিশুকে খেলতে বাইরে যেতে দিতে পারছে না। কেননা ভয়। আবার কুনজর কার দিকে লেগে যায় বলা তো যায় না। কারণ এখন তো মানুষ এমনিতেই ভয়ে থাকে, কে খারাপ নজরে তাকায়, কার ঘরের কোন মেয়েটা আবার দূষিত হচ্ছে, অকালে মৃত্যুবরণ করছে, ছোট একটা ফুল ফুটার আগেই ঝরে পড়ছে। এটা কি? আসলে সবাই রুখে দাঁড়ান। প্লিজ সবাই সত্যের দিকে তাকান। এমন লোকদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, যাতে তারা ভবিষ্যতে এরকম কোনো কাজ করতে না পারে। এমনকি তাকে দেখে এমন কোনো লোক, কোনো ধর্ষক এরকম কাজ করতে সাহস না পায়। এত কঠিন শাস্তি তাদেরকে দেয়া হোক। আমরা সবাই যদি, সব বাংলাদেশের নাগরিকেরা যদি, সব নাগরিকদের জন্যই বলছি, সব নাগরিক, সব বাংলাদেশের সবাই যদি একত্রিত হয়ে এটার তীব্র নিন্দা জানিয়ে আমরা যদি প্রতিবাদ করি, তাহলে অবশ্যই এটা রোধ করা যাবে। দেখেন, আমরা কিন্তু এই যে সবাই একজোট হয়ে কিন্তু এই যে শেখ হাসিনাকে গদি থেকে নামানো হয়েছে, ছাত্ররা আন্দোলন করে, হ্যাঁ? এখন কিন্তু আবার যদি সেরকম কোনো কিছু করা হয়, তাহলে আবার এগুলো থেকে দেশটাকে বাঁচানো যাবে। ছোট, ছোট ফুলগুলো ঝরে পড়ার আগেই তারা সুন্দর মতো খেলাধুলা করতে পারবে, এদিক সেদিক ছুটাছুটি করতে পারবে, নির্ভয়ে, কোনো ভয় থাকবে না। তাহলে মানুষের মধ্যে মানুষের কোনো হিংসা প্রতিশ্রুতিও কাজ করবে না। তাই সবারই ভালো হয়ে চলা উচিত। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু এতক্ষণ ধরে সতর্কবাণীর ভিডিও আপনাদের কাছে বললাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।